এক্ষুনি বাড়ি চলে যাবে? এক্ষুনি না গেলে হবে না? ঠিক আছে। না সেটা তো হতেই পারে। দেখো এক মিনিট, আমি পরে ফোন করছি। কল ইউ ব্যাক। ও তুমি কি ব্যাপার হঠাৎ তুমি এত রাতে? তুমি তো জানো আমি অকারণে কোনো কাজ করি না। এখানে এত রাতে আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা কি? বলবো? তার আগে তুমি বলো তো, তুমি আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছ কেন? কি ভুলে যাচ্ছে? ভাবো। না মানে আমি কি ভুলে যাচ্ছি সেটা বলার জন্য তুমি এত রাতে আমার ঘরে এসেছো, তাই? তাহলে আমি এসেছি একটা ইনফরমেশন দিতে। কি ইনফরমেশন? বলবো, তবে তার আগে তোমাকে বলতে হবে তুমি কি ভুলে যাচ্ছ। তার তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাই তো? বলতে পারো। যদি সেই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে প্রাইজ হিসেবে ওই ইনফরমেশনটা পাবে। দাদা তুমি তো বরাবরই জানো যে আমি ব্যাক বেঞ্চার, আমার পক্ষে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না। তাহলে থাক। এক মিনিট, যদি বলি আমি কিচ্ছু বলিনি, আমি খালি দেখছিলাম যে সেই ইচ্ছাটা তোমার মধ্যে এখনো আছে কিনা। তাই বুঝি? প্রমাণ হলো তো যে আমি এখনো ভুলিনি? আগে দাওনি কেন? তুমি বলো তো। ডিস্ট্রিকশন নিয়ে পাশ করলাম, আর প্রাইজটা দেবে তো? রনের উপর নজর রাখতে হবে। মানে? লাখোটিয়ার কেসটার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিল। সেটাই তো বুঝতে পারছি না, তবে আমার সিক্স সেন্স বলছে কোথাও একটা গোলমাল আছে। ওকে এমনি জিজ্ঞেস করে কিছু বার করা যাবে না, কায়দা করে ইনফরমেশন বার করতে হবে। আমি জানি তুমি সেটা পারবে। পারবো যদি তুমি বারবার এরকম পরীক্ষা পাশ করো। তুমি যদি এক্সামিনার হও, আমি বারবার ফেল করতে চেয়েছি। গুড নাইট। গুড নাইট। তুই আজ পোল্ট্রিতে গেছিলি না? হ্যাঁ, তবু আমাকে একবার বললি না? আমি তোর সঙ্গে যেতাম। তোকে ব্যাপারটা কি করে বোঝাই বলতো? আমি আগে থেকে ঠিক করিনি যে আমি যাব, মানে হঠাৎ মনে হলো যে অনেকদিন তো যাওয়া হয় না, তাই আজকে একবার তোকে আমি ভাবলাম যে একবার ফোন করি, কিন্তু করলি না। সে তো ভাবলাম তুই বিজি আছিস সেই জন্য। ইউ নো সামথিং দি ভাই, তুই আজকাল না একটু বেশিই ভাবছিস। ওকে আচ্ছা বাবা, আই এম সরি, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা। এত সহজে তো আমি ক্ষমা করব না। তোর কাছ থেকে আর ভাইয়ার কাছ থেকে আমি একটা ট্রিট আদায় করেই ছাড়বো, তারপরেই আমার শান্তি হবে। ঠিক আছে বাবা, ট্রিট ট্রিট আর ট্রিট। উফ, আচ্ছা বাই দ্য ওয়ে দি ভাই, ভাইয়ার রাস্তাতে দেরি কেন হলো বলতো? খুব ব্যস্ত ছিল? না তো, আজকে তো সেরকম কোনো কাজ ছিল না।
তাহলে তোরা একসঙ্গে ফিরলি না কেন? একসঙ্গে তো ফিরতে পারতিস। হ্যাঁ মানে আমার কালকে টিউটোরিয়ালে একটা পরীক্ষা আছে তো সেজন্য আমি তাড়াতাড়ি চলে এলাম পড়বো বলে। ইস, তুই ভাইয়া বিশুদা সবাই মিলে নিশ্চয়ই খুব জমিয়ে গল্প করেছিস না? তো তাই মিস্টেড অল। দেখে চলতে পারিস না? তুই সবসময় তাড়াহুড়ো করে চলিস কেন? তুই তাড়াহুড়ো করে যাচ্ছিস। কি বল, কি বলতে এসেছিস? তোর সঙ্গে না আমার দিদিভাইয়ের সঙ্গে দরকার, তুই যা। তুই যা। খিচির মিচির কি লেগেছে? হ্যাঁ লেগেছে। কোথায়? এখানে দেখি। ও না থাক, ওই তুমি যখন ইন্দ্রদাকে কাগজপত্রগুলো দিতে যাবে তখন এই কার্ডগুলো দিয়ে দিও। ইন্দ্রদা ওর ক্রেডিট কার্ডগুলো ওখানে ফেলে এসেছিল। এই বাবা এগুলো ফেলে এসছে? ঠিক আছে আমি দিয়ে দেবো। মনে করে দিও, না হলে ভাইয়া আবার আমাকে আরে জানাবে। বাবা আমি ভুল। কি বললি বল? পেছির মতো মুখটা অমনি করবি না। কি বললি বল? বর্ষা তুই জল জল না, জল খাবো। না, জল তুমি জল। জানো না কি ছোট বললি বল? বল। দিদিভাই কোনো কথা একবারই বোঝে না আমার। না বুঝি না, তুই আরেকবার বলবি প্লিজ? একবারই বলবো কিন্তু। ওকে বল। ইন্দ্রদা ওই ক্রেডিট কার্ডগুলো পোল্ট্রিতে ফেলে এসেছিল। ভাইয়া এসে আমায় বলল এই কার্ডগুলো যেন দিদিভাইকে আমি বলি ইন্দ্রদাকে যখন কাগজপত্রগুলো দিতে যাবে তখন দিয়ে দেয়। তাই ইন্দ্র পোল্ট্রি আবার বুঝিসনি? ক্রেডিট কার্ড, এবার সব বুঝেছি, সব বুঝেছি। আমার লেগেছে। সরি। वो चली देखो प्यार की गली उसे रोके ना कोई, वो चली বুঝেছো বর্ষা ডার্লিং? वो चली प्यार की गली। পুরো ব্যাপারটা না এবার জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কি রে? তাই বলি দিভাই পোল্ট্রিতে গেছে আর আমাকে নিয়ে গেল না। না ব্যাপারটা তুই বুঝিস নি, আমি তোকে কি ব্যাপারটা একটু প্লিজ বুঝিয়ে বলো। তুই বিশ্বাস কর আমি জানতাম না যে ও ওখানটাতে থাকবে। আমি সত্যি ও বর্ষা, ও ও আর পারা যাচ্ছে না বর্ষা, আর পারলাম না। ও এবার ওর পর্যায়ে চলে গেছে। আমি না সত্যি কিচ্ছু বুঝতে তুমি পারছি না। কোনোদিন না কিচ্ছুই বুঝতে পারোনি। কে ও দিদিভাই? কে বলতো? রাজপুত্র। তাই? হ্যাঁ। কোথায়? কোথায় তো জানি না, কিন্তু এইটুকু জানি দিভাইকে না একটা রাজপুত্র এসে অনেক দূরে নিয়ে চলে যাবে। রাজ ঘোড়ায় চড়ে দিভাইকে এসে নিয়ে চলে যাবে। ছোটি ভাই, হ্যাঁ। এই সেই রাজপুত্রকে আমি দেখতে পাবো না রে? তুই দেখতে পাবি কিনা জানি না। আসলে কি বলতো দিভাই তো পোল্ট্রিতে যাওয়ার আগে আমাদের কিছু বলে যায়নি। এইবার বলবি কিনা না আই ডোন্ট নো, আনসার্টেন ব্যাপারটা। তার আমি ওকে জিজ্ঞেস করে আসি। দিভাই যাওয়ার আগে বলবি আমাদের? হ্যাঁ। কোয়েল এবার কিন্তু তুই ভীষণ মার খাইবে আমি বলে দিচ্ছি। বর্ষা ওনাকে বলে দাও যত ইচ্ছে মারার এখনই মেরে নিতে, কারণ এরপরে তার সময় পাবে না, বুঝলি? চালিয়ে যাও দিভাই, মাই সুইট সিস্টার, চালিয়ে যাও। যত ইচ্ছা মারার এখনই। দিদিভাই, রাজপুত্রকে দেখতে কি সলমান খানের মতো? কি গো শুয়ে পড়লে যে? চাদরটা তো তোলোনি। থাক না, থাক না কি, সারাদিন ধরে লোকে ধান সাচ্ছে, ওটো ওটো ওটো। একদিন বিছানা না করলে কি হয়টা কি? উফ না কি বাতিক রে বাবা। উফ বাবা ওটো না, এত কুড়ে দেখিনি তোমার মতন বাবা। হয়ে গেছে তো, হয়ে গেছে। হয়ে গেছে তো। দি বাবা, এই কি পড়লো দেখো তো। কি আবার ফেললে? ও মোরে পেন বলো রাখো। দিয়ে দাও না, ও তো আবার এই পেনটা ছাড়া লিখতে পারে না। রাখো, তার কি খেয়াল আছে নাকি? ওদিকে খেয়াল আছে? কি যে হয়েছে ভগবানই জানেন বাবা, কোনো দিকে খেয়াল নেই।
সেদিনকে দেখো ওই দুলটা হারিয়ে চলে এলো। দেখো শরীর টরীর খারাপ হয়নি তোর? কি জানি বাবা, দেখে তো কিছু মনে হলো না। তাহলে নিশ্চয় মন খারাপ হয়েছে। কেন মন খারাপ হবে কেন? না ব্যাপারটা মানে তুমি ওই এসে কলেজে বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে কিছু আর কি, তাই। তবে আমি ভাবছিলাম কি না, ভাবছিলাম যে দেখো, যে মেয়ে চিরকাল সবকিছু গুছিয়ে গেছে রেখেছে, শুধু নিজের নয় পুরো সংসারের ধর, সে হঠাৎ এরকম ভাবে কি জানে বাবা হবে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে কিছু। তাছাড়া আর কি হবে? তাই তো, তোমার বলেছে কিছু? হয় না, আমায় আবার কি বলবে? তোমার কিছু বলেনি? না তো আমাকে কি বলবে? যত কথা তো বাপের সঙ্গে তার। হ্যাঁ, আমি আবার কে এর মধ্যে? মন খারাপই হয়েছে নিশ্চয়ই। সময় তো তোমার নেই রনো। তাই? কি এত লিখছো বলো তো, এত মন দিয়ে? হঠাৎ আমার লেখার উপর তোমার এত ইন্টারেস্ট? আগে তো কখনো দেখিনি। হিংসা হচ্ছে। কি হচ্ছে? আমাকে ছেড়ে সারাক্ষণ এই কাগজ কলমগুলো নিয়ে রয়েছো, আমার সহ্য হচ্ছে না। কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? দেখো সোহিনী, এতদিন পর তুমি এসব নতুন করে ভাবছো, সেটা দেখে আমি খুব অবাক হচ্ছি, কিন্তু সত্যি খুব অবাক হচ্ছে। এতে অবাক হওয়ার কি আছে? সোহিনী, তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কোনোদিনই ঠিক সেভাবে বুঝে উঠতে পারিনি। আমার থেকে অনেক বেশি অন্যরা তোমাকে বুঝে, তোমার গুণের কদর করে, আর তুমি তো তাতে খুশি। আমি কিসে খুশি হই সেটা নিয়ে তুমি ভাবো বুঝি? আগে ভাবতাম না, আজকাল ভাবতে শুরু করেছি। অনেক রাত হয়ে গেছে রানু, চলো শুন। না, আমার ঘুম পাইনি। তুমি শুয়ে পড়ো, আমি লেখাটা শেষ করি।
লেখাটা শেষ করে দিয়েছি, আমি কাল সকালেই দিয়ে দেবো। আর আজকের পাতার কি অবস্থা? তাই? বাহ, খুব ভালো। ওই নিউজটা যাচ্ছে তো? হ্যাঁ, ওকে। কে? আমি কি গো, তুমি এত রাত থেকে? শরীর টরীর খারাপ নাকি? না, তাহলে? বড় ভয় করছে রে। ভয় করছে? কি হয়েছে? বড় একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখেছো? দেখেছি যে আমাদের এই বাড়ির মাঝখান দিয়ে একটা বিরাট বটগাছ উঠেছে এবং তাকে সে সাপের মতন যেন পেঁচিয়ে 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 বাড়িটাকে যেন টুকরো টুকরো করে দিচ্ছে। আমার বড় ভয় করছে। পিসি, এটা দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন আমরা সবাই দেখি। না রে না, এটা দুঃস্বপ্ন না। আমি এরকম মাঝে মাঝে দেখি। যখন এরকম দেখছি তখনই একটা না একটা অঘটন ঘটেছে। এর একটা কিছু করা দরকার।